গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এদিকে আমি আর মা দুধ চা খেতে বসে পড়েছি, আর এদিকে মেয়ে খাচ্ছে পাঁপড় ভাজা। দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার এদিকে কাজ বলতে ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি, দিয়ে চা করেছি, আর দোকানের জন্য চা করে পাঠিয়ে দিয়েছি লিকার চা। আর এদিকে আমরা হাসছি, কারণ হচ্ছে মায়ের চায়ের মধ্যে আমার বিস্কুটটা ডুবে গেছে। আমার চায় না ডুবে, মায়ের চায়ে ডুবে গেছে ছিটকে গিয়ে। তো ওটা তুলে আগে আমি খেয়ে নিলাম, দিয়ে চাটা খেয়ে নিচ্ছে মা। এই নিয়ে হাসাহাসি হচ্ছে, আর বলছি কি রান্না হবে এই নিয়ে আলোচনা করছিলাম। তো বললো বাবা বাজার থেকে আসো, কি আনে দেখা হবে, তারপরে রান্না ডিসাইড করা হবে। তো সকালবেলা দেখি কি রান্না। সকালবেলায় মনে হয় ভেন্ডি ভাজা আর ডিম ভাজা আর কালকে রুটি আছে, ওই দিয়ে আমাদের সকালটা খাওয়া হয়ে যাবে। তো এখন যাব বিছনা তুলবো, বিছনা টিছনা তুলে ওইদিকে কাঁচা হয়নি, কাঁচা বাকি রয়েছে। আর যা আকাশের অবস্থা, একটু পর পর বৃষ্টি নামছে। তো দেখো এদিকে চা একটুখানি ছিল, ওটাও খেয়ে নিলাম। আর এদিকে মেয়েকে আদর করে দিচ্ছে আমার মা। আর ও একটু চা খাওয়ার জন্য বায়না করছে, চায়ের মধ্যে পাঁপড় ডুবিয়ে নাকি খাবে ও। তো ওই দেখো একটু মায়ের থেকে একটু ও চা খেয়ে নিচ্ছে, আর আমি ওকে একটু আদর করে দিলাম। ও আমাকে একটু আদর করে দেয়, এই করে সারাদিন আমাদের মায়ের মেয়ের চলতে থাকে। তো চলো বিছনাটা তুলে আসছি। আর এদিকে দেখো বিছনা তুলতে চলেও এসেছি। এদিকে সব বালিশগুলো এখন ছুঁড়ে ছুঁড়ে সোফার ওপরে ফেলবো, দিয়ে বিছনাটাকে তুলে পরিষ্কার করে ঝেড়ে টান টান করে পেতে দেবো। তো তোমাদের তো আগেই বলেছি, আমি যতই টান টান করি না কেন আমার বিছনা কোনো দিনও টান টান থাকবে না, কারণ নিচে প্লাস্টিক পেতে রাখি মেয়ের জন্য, যেহেতু মেয়ে বারবার টয়লেট করে দেয়। আর ওকে সবসময় আমি প্যাম্পাস পরাই না, কোথাও গেলেই ওকে আমি প্যাম্পাসটা পরাই। তো এদিকে বালিশগুলো এখন ওই সাইডে গুছিয়ে রেখে দেবো, যেহেতু এই সাইডটা ফাঁকা থাকে, মেয়ে পড়ে যাওয়ার ভয়টা থাকে। তো এদিকে দেখো এখন মেয়ের জন্য রান্না করতেও চলে এসেছি, পোলাও। তোমরা তোমাদের বাচ্চাকে করে দিতে পারো এই পোলাওটা, খুব ইজি করা। একটু ঘি দেবে, একটা গরম মশলা, এলাচ, দালচিনি, এগুলো একটু হালকা করে ফোড়ন দেবে, দিয়ে নুন হলুদ দিয়ে চালটা মাখিয়ে হালকা করে ভেজে পরিমাণ মতন জল দেবে, দিয়ে ভালো করে সিদ্ধ করবে যেন চাল চাল না থাকে, যেহেতু ছোটরা খাবে, বুঝতেই পারছো। আর নামানোর সময় চিনি দিয়ে নামাবে, তাহলেই হয়ে যাবে পোলাও। আমার মেয়েটা একটু ভালো খায় বলে মাঝে মধ্যে ওকে আমি করে দিই। তো এদিকে আমাদের টিফিনটাও রেডি হয়ে গেছে। আর আমাদের টিফিনে আছে ভেন্ডি ভাজি, ডিমের ঝুরি আর রুটি। এটা এখন বাবাকে খেতে দেবো, দিয়ে আমি যাব ওইদিকে ভাত বসাতে। ভাত ডিম সিদ্ধ এগুলো বসিয়ে দিয়ে আমি যাব কাচতে। তো দেখো এদিকে চলে এসেছি ভাত বসাতে, আর ভাত ডিম সিদ্ধ বসাতে গিয়ে দেখি গ্যাসটাই অন করেনি। আর এদিকে ভাত ডিম বসাতে বসাতে আমার এদিকে মেয়ের পোলাওটাও তৈরি হয়ে গেছে। এখন এটা গরম মশলাগুলো বেছে ফেলে দেবো, দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেবো। তো দেখো এদিকে মেয়ের পোলাওটা রেডি হয়ে গেছে। আমার ফোনটা একটু প্রবলেম করছে, কেন জানি না, দেখাতে হবে, বুঝতে পারছি না। তো আমার মেয়ের পোলাও রেডি। আর এদিকে দেখো সব জামা কাপড় কাচা কমপ্লিট। এদিকে কিছু বাসন বেরিয়েছিল, মেয়ের বোতলটা ধুয়ে নিলাম, দিয়ে মেয়েকে স্নান করিয়ে এখন মেয়েকে রেডি করে মেয়েকে খাওয়াতে যাব। তো মেয়ের হাতে নীলমগটা দেখছো, সারাক্ষণ এই নীলমগটা নিয়ে রাখে, স্নান করতে গেলে নিয়ে যায়, খেলা করে, সারাক্ষণ এই মগটা নিয়ে থাকে। মগটা নিয়ে নিলেই হয়েছে, ও কান্না করে। তো মগটা ওকে দিয়ে রেখে দিয়ে যে চুলটা আঁচড়ে দিলাম, চুলটা ওকে পরে বেঁধে দেবো। এখন ওকে যাব খাওয়াতে। তো দেখো এদিকে খাওয়াতে এসেও গেছি ওকে। ওকে এখন এই পোলাওটা খাওয়াবো, আর আমি এদিকে রুটি ভেন্ডি ভাজা আর ডিম ভাজা খেয়ে নেবো। এখন বাজে দুপুর একটা, এখন আমি টিফিন খাচ্ছি, সকাল থেকে টিফিন খাবার সময় পাইনি। তো এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি, কি করব, সারা এত কাজ থাকে, আর আমি আজকে রান্নাও করিনি। এদিকে কাঁচা ধোয়া করছিলাম, তো রান্না করার সময়টা পাইনি আজকে। মাকে বললাম তুমি রান্না করো আজকে, আমি এদিকে কাজগুলো করে নিই। তো রান্না হয়ে গেছে, এদিকে মা রান্না করেছে আজকে ভাত, আর এদিকে আছে উচ্ছে কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা। এটা সকালের ভেন্ডি ভাজা একটুখানি থেকে গেছিলো, রেখে দিয়েছিলাম। আর আছে এদিকে চুনো মাছ আলু দিয়ে বেগুন দিয়ে, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছে। আর এদিকে ডিমের ঝোল আলু পটল দিয়ে, আর আছে এদিকে আমড়া দিয়ে টক ডাল। তো এগুলো এখন রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাস ট্যাস রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। আর এই বোতল কটা আমি ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আমাদের ফ্রিজে জল ঠান্ডা হতে অনেক সময় লাগে। আর এদিকে কাঁচা ধোয়া এই বাসনগুলো মাজবো, আর এই সমস্ত জামা কাপড় কেচে রেখেছি, আর এই চাউমিনটা বিকালবেলায় করব। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বাসন মাজতে একটু দেরি হয়ে গেছে আমার।
তো দেখো বৃষ্টি টুপির টিপির করে পড়ছে, মাটিতে ভালো বোঝা যাচ্ছে, এমনি বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো বৃষ্টি কমে গেল আর এদিকে সমস্ত বাসন মাজা আমার কমপ্লিট। দেখো উঠোনে জলও জমে গেছিল। তো বাসনগুলো মেজে উপুর করে দেবো, দিয়ে মেয়ের বোতলগুলো ফোটাতে দেবো। মেয়ের বোতলগুলো আমি দুবার ফোটাই। তোমরা তোমাদের বাচ্চার বোতল অন্তত 2 বার থেকে 3 বার ফোটাবে, যতবার খাবে ততবারই বোতল ফোটাতে হয়, যেহেতু ছোট বাচ্চা তো এই জন্য। তো বাসনগুলো উপুর করা হয়ে গেল আর এদিকে বোতলও ফুটিয়ে নিয়েছি, আর এখন মেয়েকে খাওয়াবো দুধ আর বিস্কুট। আর এখন বাজে ঘড়িতে 7:30 আর আমি বানাতে চলে এসেছি চাউমিন। অনেকক্ষণ পর এসেছি, খাওয়া দাওয়া করলাম, একটু শুয়েছিলাম মেয়েকে নিয়ে, এখন বানাবো চাউমিন। চাউমিনের জন্য বিভিন্ন রকমের সস এনেছি, চিলি সস, টমেটো সস, সয়া সস। আর চাউমিনটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি। আর এদিকে ভেজে নেব ডিম, 2টো মতো ডিম ভাজবো। আর ডিম নেই, নলে আমি 3টে ডিম দিই। 2টো ডিম আপাতত রয়েছে, তাই 2টো ডিম দিয়ে চাউমিনটা করব। তো 2টো ডিম ভাজবো, ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আরও বেশি করে একটু তেল দিতে হবে, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আর এদিকে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে আমি আরও ক্যাপসিকাম দিই, গাজর দিই, বিনস দিই, বাঁধাকপি দিই। আজকে এগুলো কিছু ছিল না তো দিইনি। এদিকে দিয়ে দেবো চিলি সস, টমেটো সস, সয়া সস দিয়ে ভালো করে এটাকে নাড়বো। নেড়ে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো দেখো এখানে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চাউমিনটা দিয়ে নাড়তে হবে। তো ভালো করে ভাজা হয়ে গেলে নুন দেবে, নুন দিয়ে ভালো করে ভাজবে। তারপরে নামানোর সময় ডিমটা দিয়ে আরও ভালো করে ভাজবে। ভালো করে না ভাজলে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা কিন্তু থেকে যাবে। তো আমার এখানে চাউমিন ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন এটাকে সবাইকে দিয়ে দেবো, দিয়ে সবাই খেয়ে নেবে। খেয়ে দিয়ে দেখা করছি। তো দেখতে থাকো, এদিকে ভালো করে চাউমিনটা ভাজা হয়ে গেল। ও চাউমিনের সস আজকে নেই, সস ছাড়াই চাউমিন খেতে হবে। তো দেখো এখানে চাউমিন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে টিফিন দুটোতে বেড়েছি দোকানের জন্য, আর ওটা মায়ের জন্য আর এটা আমার জন্য। আমি অল্প করেই খাবো, কারণ আমি বেলা করে ভাত খেয়েছি তাই জন্য। এদিকে পেঁয়াজ কাটতে ভুলে গেছি, আবার আমাকে পেঁয়াজ কাটতে হবে, কারণ পেঁয়াজ ছাড়া চাউমিন ওরা খায় না। তো কৌটোতে কেন চাউমিন দিয়েছি, কৌটোতে দিয়েছি কারণ দোকানে নিয়ে যাবে, এই কারণে ওরা বাড়িতে এসে খেতে পারবে না। তো পেঁয়াজ কেটে এখন ওদেরকে দিয়ে দেবো। শসা থাকলে আরও ভালো হয়, শসা নেই আজকে, তাই জন্য শুধু পেঁয়াজ দিয়ে কাজ চালিয়ে দিলাম। তো দেখো ওদের দুজনকে, এটা আমার বরের আর এটা আমার ভাইয়ের। ওরা এখন দোকানে গিয়ে চাউমিন খাবে, বাবা গিয়ে দিয়ে আসবে। আর এখন বাজে ঘড়িতে 12:30। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার বর ওই পাশটায় শুবে, মেয়ে মাঝখানে শোয় আর আমি এ পাশটায় শুই। ও দেখো জল খেতে খেতে ঘুমাচ্ছে, ওরকম জল চুষতে চুষতে ঘুমায়। আর এদিকে তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাকলো। টাটা, বাই বাই। কালকে নতুন